ভোট আসা মানেই অমিত শাহ, নরেন্দ্র মোদী এদের ডেলি প্যাসেঞ্জারই। তো ওনারা আসবেন যাবেন, ঘন ঘন আসবেন, ঘন ঘন যাবেন, ভোট হয়ে যাবে, রেজাল্ট বেরোবে, তারপর আর আসবেন না। এ তো আমাদের দেখে অভ্যাস। এর বাংলায় ওনাদের যাতায়াতের কোনো প্রভাব, কোনো বাংলা রাজনীতি, উন্নয়ন, মানুষের সঙ্গে তাদের সম্পর্কও নেই, প্রভাবও নেই। আমার মনে হয় ওনার পরবর্তী নির্বাচনে রাষ্ট্রসংঘে মহাসচিবের পদে লড়া উচিত। ওনার এই যে ক্রমশ একটা আমি উন্নতি দেখতে পাচ্ছি হুমায়ুন কবিরের, যে ছোটখাটো কেন ভাবছেন, রাষ্ট্রসংঘে মহাসচিবের পদে গিয়ে লড়ুন, একটা আন্তর্জাতিক প্রচার টোচার পাবেন। ওই তো 31টা লোক নিয়ে মোটর বাইকে গেছেন, তার মধ্যে 14টা পুলিশ। যে বিজেপি বলেছিল এক ধাক্কা অর দো, বাবরি মসজিদ তোড় দো, বাবরি ভেঙেছিল, তিনি আজকে বাবরির প্রতি শ্রদ্ধা দেখাতে যাচ্ছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। তো বোঝাই যাচ্ছে সব বিজেপির সব খেলা। আর সেলিম বা অধীর চৌধুরী, তাদের ওনাদের সঙ্গে সব ওনাদের ব্যাপার থাকলে এগুলো যে সব পৃথিবীর অতৃপ্ত আত্মা কাছাকাছি ঘুরঘুর করছে, সবাই জানে মানুষ কোনো গুরুত্ব দিচ্ছেন না। বিজেপিকে হারাতে গেলে প্রত্যেকটা ভোট মমতা ব্যানার্জির প্রার্থীদের। না না, ওই ভ্যালেন্টাইন্স উইক চলছিল তো, সেই সময়টা মোহাম্মদ সেলিমের মধ্যে এর মন জানতে চাই, ওর বাড়ি যেতে চাই, কিরকম একটা উস্কুসানি কাজ করেছে। তার মানে এই নয় যে সেগুলো সমস্ত ম্যাচিওর করবে। তো এখন হুমায়ুন কবিরের কাছে উনি গেছিলেন, হোটেলে টোটেলে সব গেছিলেন। এখন হুমায়ুন আবার যদি বলে থাকেন জোট করবেন না, সে তো প্রেমে প্রত্যাখ্যান। এর ওর বাড়ি ঘুরছে, এর বাড়ি ওর হোটেল, মানে অনৈতিক জোট, অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে বাংলার ক্ষতি করছে, বাংলার কুৎসা করছে, নিজেদের মধ্যে তারা ওই ধরনের কাণ্ড কারখানা করছে। তাতে যদি তাদের নিজেদের মধ্যেই প্রতিবাদ উঠছে, এটা তো বোঝা যাচ্ছে। তারা নিজেরাই একমত হতে পারছে না, সেটা তো বোঝা যাচ্ছে। বাকি প্রতিকুর বাবু বা কেউ তারা কি বলছেন তাদের ব্যাপার। সীমান্তটা ওটা তো অমিত শাহের বিএসএফ এর দায়িত্বে, হোম মিনিস্ট্রির দায়িত্বে। সীমান্ত সংক্রান্ত কোনো কথা বলতে হলে হোম মিনিস্ট্রিকে বলুন, অমিত শাহকে বলুন। তারা তো আগে ছিল বর্ডার লাইন থেকে 15 কিলোমিটার, এখন তো 50 কিলোমিটার করেছে আইন সংশোধন করে। তো তাহলে শুভেন্দু অধিকারী আর বিজেপি নেতারা বড় বড় কথা বলছেন কেন? যাতে কোনো বাইরের লোক না ঢুকতে পারে, সে দায়িত্ব তো তাদের। যদি কোথাও একজনও ঢোকে, তার গাফিলতির ব্যর্থতার দায় অমিত শাহ। বিপুল সংখ্যক বৈধ ভোটারকে নাম বাদ দেওয়ার চক্রান্ত। বাংলার বাড়ির টাকাটা একজন আর্থিক সাহায্যটা তখনই পেতে পারেন যখন তার নিজের জায়গা রয়েছে। হিয়ারিং এর ডেট শেষ, হিয়ারিং প্রসেস শেষ, মানুষ যার যার তথ্য বৈধভাবে আছে, সুপ্রিম কোর্ট অনুমোদিত, সেগুলো আপলোড করে দিয়েছেন। আপনারা সব দরজা জানলা বন্ধ করে পেছনের দরজা দিয়ে ডাকাতি করার মতো খিড়কির দরজা দিয়ে ঢোকার চেষ্টা করেছেন, ব্যাকডোর দিয়ে ঢোকার চেষ্টা করেছেন। যতক্ষণে ডেট ওভার হয়ে গেছে আপনি তারপর বলছেন এই ডকুমেন্ট চলবে না। এটা অনৈতিক, এটা অবৈধ, এটা বিজেপির দলদাস এজেন্ট। এই মুখ্য নির্বাচন কমিশন বিজেপির স্বার্থে তার সাঙ্গপাঙ্গদের ব্যবহার করে এই কাজটা করছে।